কাকরোল কেন খাবেন? কি আছে এই কাকরোলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। গরমের শুরু আর বর্ষার শেষে কাকরোলের দেখা মেলে বাজারে। অনেকের পছন্দের তলানিতে থাকে এই সবজিটি, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে এই সবজিটি অনেক এগিয়ে। কাকরোলে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্টের মতো অনেক উপাদান রয়েছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক প্রয়োজনীয়। আর এই পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি আমরা অপছন্দের তালিকায় রেখে দিয়েছি। এর উপকারিতা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। যাদের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে এবং আয়রনের ঘাটতি রয়েছে, তারা চাইলে কিন্তু প্রতিদিন কাকরোল খেতে পারেন। কাকরোলে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং সেই সাথে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু আপনাদের রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করবে এবং আয়রনের ঘাটতি দূর করবে। যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি বা যাদের উচ্চমাত্রার কোলেস্টেরল রয়েছে, তারা নিশ্চিন্তে কাকরোল খেতে পারেন। এতে করে উচ্চমাত্রার কোলেস্টেরলের সমস্যা যাদের রয়েছে, তাদের কোলেস্টেরলের লেভেল কিন্তু কমাতে সাহায্য করবে। যারা ওজন কমাতে চাচ্ছেন, তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় কাকরোল রাখতে পারেন, কারণ কাকরোলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রয়েছে। আর ভিটামিন সি শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। রক্তে ভিটামিন সির পরিমাণ যত বাড়বে, আপনার ফ্যাট বার্নিং তত বেশি হবে। ফলে ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় কাকরোল রাখতে পারেন। কাকরোল হলো ফাইবার সমৃদ্ধ একটা সবজি, যেটা হজম প্রক্রিয়ায় কোনো প্রকার ব্যাঘাত ঘটায় না। যাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তারা চাইলে কিন্তু কাকরোল খেতে পারেন। কাকরোলে কিন্তু আগেই বলেছি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কিন্তু তারুণ্য ধরে রাখতে হেল্প করবে এবং ত্বক টান টান করতে হেল্প করবে। সো ত্বকে যদি বয়সের ছাপ থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে যদি কাকরোল খান, তাহলে কিন্তু সেই সমস্যা দূর হবে। এছাড়াও কাকরোলের গাছ থেকে শুরু করে পাতা, শেকড়, ফল ও বীজ সবকিছুই আমাদের দেহের জন্য উপকারী। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, সর্বোচ্চ পরিমাণ ভিটামিন এ ও সি, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আছে, যেমন আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, এছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ভালো উৎস। এতে আরও থাকে ফাইবার, প্রোটিন, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষজ্ঞরা বলেন, কাকরোলে টমেটোর চেয়েও 70 গুণ বেশি লাইকোপিন থাকে, গাজরের চেয়ে 20 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে এবং ভুট্টার চেয়ে 40 গুণ বেশি জিয়াজেনথিন থাকে। তাই স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাবারের তালিকায় কাকরোল রাখা ভালো। এই সবজিতে এত পরিমাণ উপকারিতা আছে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। সো যারা কাকরোল খেতে একদমই পছন্দ করেন না, তারাও এখন থেকে খাবারের তালিকায় কাকরোল রাখতে পারেন। এছাড়াও যাদের কিডনিতে পাথর আছে বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা আছে, ডায়াবেটিস আছে, তারা কিন্তু কাকরোল খেতে পারেন। কাকরোল কিন্তু এইসব রোগের জন্য অনেক অনেক উপকারী। আর এই কাকরোল সবজিটা আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। কাকরোলের সিজনে দেখা যায় সপ্তাহে 4-5 দিন আমরা কিন্তু কাকরোল রান্না করে থাকি। আর কাকরোল এভাবে ঝোল করে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। আমি তো প্রায় এভাবে রান্না করি। আর এই রান্নাটা ছোট মাছ অথবা চিংড়ি দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। আর কাকরোল কিন্তু অনেকভাবে খাওয়া যায়, যেমন ভাজি করে, অনেকে আছে দেখা যায় ছোট ছোট করে কেটে তারপরে সেগুলো চচ্চড়ি করে, সেটাও ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে রান্না করলে তো অনেক বেশি মজা লাগে। আমি বরাবরই দেখা যায় ছোট মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি, আর আজকে হচ্ছে ছোট মাছটা শেষ হয়ে গেছে, যার কারণে এখানে দিতে পারিনি। আর চিংড়ি মাছ দিলে তো আমার হাজবেন্ড খাবে না, সেই জন্য দেওয়া হয়নি। এটা শুধুই রান্না করছি। তবে এভাবে রান্না করলেও কিন্তু কাকরোল অনেক বেশি মজার হয়।